নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজকে আমরা আছি উত্তর কলকাতার নিঝড়ের স্বপ্ন স্টুডিওতে। এই স্টুডিওতে বিশেষভাবে কিছু গানের রেকর্ডিং হচ্ছে, একদমই ভক্তিগীতি, এবং ভক্তিগীতি কিন্তু প্রচলিত ভক্তিগীতি নয়। এখনকার এই মডার্ন যুগেও কিন্তু বাংলা গান ভক্তিগীতি লেখা হচ্ছে। যিনি লিখেছেন তিনি আমার সাথে আছেন, তার কাছ থেকে সমস্তটা জেনে নেব এবং পরিচয় করে নেব। আপনারা থাকুন আমার সঙ্গে। আমায় তুই শূন্য দে মা, নিরাসক্ত কর আমায়, দিবা আছে বল, মা তুই সারা জগৎ, দিবা আছে বল। নমস্কার, আমি সৌভিক সেন। প্রথম আপনি যে প্রশ্নটা করলেন যে মডার্ন যুগে কেন ভক্তিগীত, আপনি গানগুলো শুনলে পরে বা যারা এরপরে যখন গানটা আসবে তখন শুনলে পরে বুঝবেন যে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত কোথাও যেন আমাদের যে মরালিটি, যে মন মানসিকতা, সেই জায়গায় কোথাও একটা ডিগ্রেডেশন হচ্ছে যত সময় যাচ্ছে। এবং সেখানে মনে হচ্ছে যে এত কিছুর মধ্যেও, এত আলো, এত রং, এত কিছুর মধ্যেও খাঁটি জিনিসটাকে পাওয়াটা খুব মুশকিল। এবং সেই যে কারণে সম্পূর্ণভাবে যদি আমরা আধ্যাত্মিক যে জগৎ এবং আহ শ্যামা সঙ্গীত, আজকে আমরা রেকর্ডিং করছি এখানে দুটো শ্যামা সঙ্গীত মায়ের কাছে, যদি আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি, তাহলে পরে বোধহয় সেইটাই হবে সঠিক রাস্তা। নিশ্চয়ই সবকিছু থাকবে, মডার্নাইজেশন থাকবে, এগিয়ে চলা থাকবে, কিন্তু তার মধ্যেও নিজেকে ধরে রাখার যে প্রশ্নটা, সেটা কোথাও বারবার হোঁচট খাচ্ছে, এবং যে কারণেই এই গানটা আমার থেকে বেরিয়েছে। আর আমরা আজকে রয়েছি উত্তর কলকাতার বিখ্যাত স্টুডিও নির্ঝরের স্বপ্ন, সেখানে নিলয় ঘোষের স্টুডিও। এবং নিলয়দা অত্যন্ত ভালো মানুষ, ভীষণ ভীষণভাবে সহযোগিতা করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি গান দুটো লিখেছি, গানে সুর দিয়েছেন এবং গান গাইবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী, 2000 সালে সারেগামাপা খ্যাত প্রিয় ভট্টাচার্য, আমার দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। অসম্ভব ভালো গায়ক, অসম্ভব ভালো সুরকার, এবং আগেও আমার লেখা গানে উনি সুর দিয়েছেন, গেয়েছেন, এবং যারা শুনেছেন তাদের ভালোও লেগেছে। আশা করছি এই গান যে দুটো রিলিজ হচ্ছে এবং আগামী দিনে আরো বেশ কয়েকটা গান আসতে চলেছে, সেখানেও যারা শুনবেন সেই গানগুলো তাদের ভালো লাগবে। আর মিউজিক অ্যারেঞ্জমেন্টে আছেন অর্পণ দে। এছাড়া যারা মিউজিশিয়ানরা রয়েছেন তাদের মধ্যে যাদের নাম করতেই হয়, তবলায় আছেন ঝন্টু মণ্ডল, এবং অ্যাকোস্টিক গিটারে আছেন বোমদা। গোটা টিমটাই একটা পরিবারের মতন কাজ করছে, এবং আশা রাখছি যখন আসবে এই গান সবার ভালো লাগবে। সব গানের মধ্যেও ভক্তিগীতি এখনো মানুষ শোনে, আগামী দিনেও শুনবে, এবং গানের কথাগুলো, তার সুর মানুষের হৃদয় ছুঁয়ে যদি যেতে পারে, তাহলে আমাদের যে প্রজেক্ট সেটা সার্থক হবে। নমস্কার, আজ আমরা আছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একটি রেকর্ডিং স্টুডিওতে, এবং এটা উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত স্টুডিও, স্টুডিও নিঝড়ের স্বপ্ন, যেখানকার অন্যতম কর্ণধার আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক নিলয় ঘোষ। এবং আজকে এখানে যে দুটো গানের রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং বললে ভুল বলা হবে, আজকে ট্র্যাক হচ্ছে, এবং তারপর একদিন ডাবিং হবে আর একদিন মিক্সিং হবে। এবং এই দুটি সম্পূর্ণ ভক্তিগীতি, ভক্তিরসে সমৃদ্ধ, এবং শ্যামা মায়ের গান, এবং গানগুলি ভীষণভাবে মানুষকে আকৃষ্ট করবে আগামী দিনে, এটা আমি আশা রাখছি। কারণ গানের যিনি কথা লিখেছেন তিনি আমাদের অন্যতম প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার প্রিয় ভাই, এবং তিনি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। তিনি গানগুলি লিখেছেন মাননীয় সৌভিক সেন, এবং সুর আমার। মিউজিক অ্যারেঞ্জমেন্টে রয়েছে এই প্রজন্মের অন্যতম বিখ্যাত কিবোর্ডিস্ট এবং আমার খুব প্রিয় ভাই অর্পণ দে। আর তবলাবাদ্যে রয়েছেন আরেকজন খুব বিখ্যাত, আমার খুব প্রিয় মানুষ, ঝন্টু মণ্ডল। এবং অ্যাকোস্টিক গিটারে আছেন কলকাতার বিখ্যাত গিটারিস্ট বোমদা। এবং পুরো এই যে প্রজেক্টটা যেটা হচ্ছে, এটা
নিলয় ঘোষের নির্ঝরের স্বপ্ন থেকে স্টুডিও থেকে করা হচ্ছে। আজকে শুধুমাত্র ট্র্যাক করা হচ্ছে দুটি গানের, এবং তারপরে ডাবিং হবে, মিক্সিং হবে, এবং জনসমক্ষে এই গানগুলো আসবে। আপনারা সকলেই গানগুলো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, ইউটিউবের বিভিন্ন জিও থেকে, 7 থেকে শুরু করে, এবং আপনারা সারা ভারতবর্ষব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও নিলয় ঘোষের মারফত আপনারা সারা পৃথিবীব্যাপী এই গানের প্রচার পাবেন। এবং ভক্তিগীতি, আমরা সবাই জানি যে ভক্তিগীতি এমন একটি গান, যে গান মানুষের হৃদয়ে একটা দারুণ জায়গা করে নেয়। কারণ ভক্তি রসে সমৃদ্ধ গানে মানুষ বিহ্বল হয়ে ওঠে। মায়ের উদ্দেশ্যে তাকে প্রণাম জানিয়ে আমরা এই প্রজেক্টটি করছি। আপনাদের সকলের আশীর্বাদে এই প্রজেক্টটি সার্থক হবে এবং সুন্দর হয়ে উঠবে। আপনারা সকলে গান শুনবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এই গানগুলির যে কথা এবং সুর, আশা করছি এটা এমন একটা জায়গায় পৌঁছবে, এটা আপনাদের ভাবাবে নতুন কিছু করবার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলে যারা কভার করতে এসেছেন, আমার প্রিয় অমিতাভ চক্রবর্তী, প্রিয় অনিন্দিতা চক্রবর্তী, আপনাদেরও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য। আগামী দিন আপনাদের সকলের শুভ হোক, ভালো হোক, এবং মায়ের আশীর্বাদে এই প্রজেক্টটি সার্থক